যারা তোমরা আমার পেজের সাথে যুক্ত আছো তারা জানো মিষ্টি আমি কতটা ভালোবাসি, আর মিষ্টি রেসিপি অন্তত সপ্তাহে একটা দুটো আমার পেজে থাকবেই থাকবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে আর রসালো চন্দ্রকলা মিষ্টি। ভীষণ ট্র্যাডিশনাল একটা মিষ্টি এবং ভীষণ ইউনিক মিষ্টি। তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি। জানো তো, আমি যখন একদম প্রথম ফেসবুকে আসি, আমাকে যখন প্রথমে বলা হয় পেজ খোলার পর লাইভ করার জন্য, তখন আমি লাইভে এই চন্দ্রকলা মিষ্টিটা তৈরি করে দেখিয়েছিলাম। তখন অনেকেই আমার এই মিষ্টিটার অনেক প্রশংসা করেছে যে তাদের খুব ভালো লেগেছে, তারা বানিয়েছে। তো আমি সেইভাবে তোমাদের শেয়ার করছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার অন্যান্য রেসিপিগুলোর মতো। এখানে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। মিষ্টিটা ময়দাতেই ভালো লাগবে, আটাতে ভালো লাগবে না। আর তারপরে 1.5 চামচ ভর্তি করে ঘি নিয়েছি, আর অল্প একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে বারবার করে মেখে মেখে একদম ঝুড়ো ঝুড়ো করে মেখে নিতে হবে। ময়ামটা খুব ভালো করে দিতে হবে। আর তারপর দেখো, এই যে কাপটা দেখালাম, 1 কাপ জল নিয়েছি, 1/2 কাপ জল লেগেছে এটা মাখতে। সব ময়দার অ্যাবজর্ব ক্ষমতা সমান থাকে না, যতটা লাগবে সেই হিসাবে দেবে। একটু শক্ত ডো হলেই ভালো হয়। আর তারপরে একটু ঘি লাগিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে প্রায় অন্তত 15-20 মিনিট। এরপরে এর ভেতরে যে পুরটা দেবো তার জন্য আমি একটা স্টাফিং তৈরি করে নেবো। তার জন্য দেখো আমি এখানে আজকে পুরো ক্ষীরের পুর দেবো, আর তার মধ্যে ড্রাই ফ্রুটস দেবো। এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ, আলমন্ড, আর আমার ভীষণ প্রিয় পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডসও তাকেই আজকে পামকিন সিডস দিইনি, শুধু সানফ্লাওয়ার সিডসই দিয়েছি। আর তারপরে কিশমিশগুলো যেহেতু খুব বড়, ওগুলো একটু কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছি। আর তারপর এখানে বেশ কিছুটা পরিমাণ ক্ষীর নিয়েছি, ক্ষীরটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। পুরটা অনেকটাই বেশি আছে, পুরটা বেশি থাকবে আমি জানি, তো পুরটা ভালো করে বানিয়ে রাখলাম। আর একটা অন্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করব পরের দিন। এরপরে এই মন্ডটা থেকে দুটো এরকম দলা তৈরি করে নিলাম। আর তারপরে দেখো একটা পাত্রের মধ্যে 1 চামচ নিয়ে নিচে ময়দা, অল্প জল দিয়ে একটা স্ল্যারি তৈরি করে রাখলাম। আর এরপরে অল্প একটুখানি ময়দায় কোট করে ওই যে লেচিটা নিয়েছি সেটা বেশ বড় করে বেললাম। তোমরা এর থেকে বড় সারফেস থাকলে তার মধ্যে বেলতে পারো, তোমরা কিচেন স্ল্যাবের ওপর বেলতে পারো। তারপরে দেখো আমি এরকম একটা গ্লাস নিয়েছি, নিয়ে সমান করে কেটে নিয়েছি, সবগুলো যাতে সমান মাপ হয় এই চন্দ্রকলা মিষ্টিগুলো, সেই জন্য এরকমভাবে কেটেছি। এরপরেও কিন্তু এই লুচিগুলোকে আবার বেলে নিতে হবে, না বেলে নিলে হবে না, কারণ এগুলো একটু ছোটো, এগুলোকে একটু বড় করে বেলে নিতে হবে। যেহেতু ময়দাতে একটু স্ট্রেচেবল হয়, তো সেই জন্য একটু ভালো করে বেলে নিতে হবে। আর প্রত্যেকটা লুচি রাখার সময় কিন্তু একটুখানি প্লেটের উপর ময়দা ছড়িয়ে নেবে, নয়তো একটার গায়ে একটা কিন্তু চিপকে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর এদিকে আমি একটা চিনি সিরা বানিয়ে নেবো। চিনির সিরাটা কিন্তু আগে থাকতে বলে রাখি, একদম জল জলে হবে না, একদম ঘন মাখো মাখো হবে। এখানে দেখলে এই 1 কাপ নিয়ে নিয়েছি চিনি, আর 1 কাপ নিয়ে নিয়েছি কিন্তু ওই গুড়ের বাতাসা গুঁড়ো করা। এটা কিন্তু 1 কাপই আছে, এই বাটিরই 1 বাটি আছে। যত চিনি ততটাই এই গুড়ের বাতাসা, আর তার হাফ হচ্ছে জল। তার আমি 2 বাটি নিয়েছি, 1 বাটি চিনি, 1 বাটি গুড়ের বাতাসা, আর 1 বাটি নিয়েছি জল, হাফ জল। এটা একটু মাথায় রাখবে, একটু চিটচিটে মতো হবে এই রসটা। আর তারপরে রসটা তৈরি করতে বসিয়ে দিয়েছি, রসটা তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখো লুচিগুলোর থেকে প্রথমে আমি প্লেটের ওপর একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, তার উপর লুচিটা রেখেছি, তাহলে কিন্তু তুলতে সুবিধা হবে। এটা কিন্তু মাথায় রাখবে, নয়তো কিন্তু চিপকে যাবে। তার মধ্যে দেখো পুরটা দিয়েছি, আর তারপর চারপাশ থেকে ওই যে ময়দার ঘোলটাগুলো রেখেছি স্লারিটা, সেটা লাগিয়ে দিয়েছি। তারপরে ওর ওপর দিয়ে আর একটা লুচি দিয়ে ভালো করে চারপাশটা সিল করে নিতে হবে। ভালো করে সিল করে নেবে, নয়তো ভাজার সময় কিন্তু খুলে যাবে আর তেলটা নোংরা হয়ে যাবে অহেতুক। আমি দেখাবো তোমাদের, আমি এতগুলো চন্দ্রকলা ভেজেছি, একটুও তেলটা নোংরা হয়নি, একদম পরিষ্কার। আর তারপরে চারপাশ থেকে এরকম করে হাত দিয়ে কুচি কুচি করে ফোল্ড দিতে হবে। আমি তোমাদের আর একটা ফোল্ড করে দেখাচ্ছি, আর একটা অন্য শেপে দেখাচ্ছি। আমি যে পেয়ার বানিয়েছিলাম, একটা পেয়ারে একটা কম হয়েছে, সেই জন্য আমি ভাবলাম এটা তো আর নষ্ট করা যাবে না, তো এটা দিয়ে আমি একটা অন্য রকম শেপে বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে বানাতে পারো। আর তারপরে গ্যাসের ফ্লেমটা দেখতেই পাচ্ছ একদম লোতে করা, আর এই লোতেই কিন্তু ভাজতে হবে। গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না, তাহলে লুচির মতো টেক্সচার আসবে এর গাটা, বুঝতে পেরেছো? আর দেখো এইটাই লো ফ্লেমে আছে, কিন্তু কি সুন্দর টোপকা টোপকা হয়ে ফুলছে, এইরকম সুন্দরভাবে ফুলবে। আর তেলটা দেখতে একদম পরিষ্কার আছে, একটাও চন্দ্রকলা ভাঙেনি। আর তারপরে এইরকম মিডিয়াম লো ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এরকম যখন কালার হবে তখন তুলে নিয়েছি। এবারে পরের ব্যাচটাও ভেজে নিয়েছি। আমি মোট 8টা তৈরি হয়েছে, তো আমার 2টো ব্যাচ লেগেছে ভাজতে। এইভাবে সব ভেজে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে চিনি শিরার মধ্যে দেবো। দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ আছে, আর চিনি শিরাটা কিন্তু একদম ঠান্ডা।
কি সুন্দর কালার এসছে দেখো, এই গুড়ের বাতাসা দেওয়ার জন্য কিন্তু এত সুন্দর কালারটা এসছে। যদি তোমরা চিনি দিয়ে করো একটু ফুড কালার মেশাতে পারো। আর তারপরে চন্দ্রকলাগুলোকে দিয়ে 2-3 মিনিট এরকম করে ভিজিয়ে রাখবে না, এরকম হাতায় দিয়ে উল্টে পাল্টে নাড়াবে আর উপর থেকে একটু একটু করে রস ছড়িয়ে একটা আলাদা প্লেটে তুলে নেবে। ভিজিয়ে রাখলে কিন্তু একদম ন্যাতন্যাতে হয়ে যাবে, ভালো লাগবে না। আর এই তো একটু মাখিয়ে মানে রস মাখিয়ে একটা প্লেটে তুলে নিলে কি ক্রিস্পিও হবে আর ভেতর থেকেও থাকবে জুসি। এইভাবে সমস্তগুলো তৈরি করে নিয়েছি, তৈরি করে নিয়ে একদম রেডি করে চলে এসেছি টেবিলে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আমি একটু পেস্তা একটু গ্রেট করে ওরকম উপর থেকে ছড়িয়ে দিয়েছি, পেস্তা কুচি। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো বা তবকও দিতে পারো। আর এই রকম কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো না লাগে অবশ্যই জানাবে, আমি তাহলে সেই জায়গায় নিজেকে মানে অন্যরকম পরিবর্তন করব তোমাদের কথা মতো। বাড়িতে গেস্ট আসলে বা ছোটোখাটো অকেশানে তোমরা এরকম ধরনের মিষ্টি কিন্তু অবশ্যই মানে বানিয়ে বাড়িতে কিন্তু গেস্টকে দিতেই পারো, তাহলে কিন্তু অনেক বাহবা পাবে।